ভাই স্ক্রিন তো দি নাই। অফ করে দিছি। হ্যাঁ, স্ক্রিন দিচ্ছি। চাচ্ছিলাম যে তুমি তোমারটা থেকে সার্চ দিয়ে একটু দেখাইতে হ্যাঁ, হ্যাঁ, যদি। আমি দেখাই দিচ্ছি। আপনি আমার স্ক্রিন পাইছেন? হ্যাঁ, আসছে। আচ্ছা, আমরা একটা নিউ ট্যাব নিব সার্চের জন্য না? আপনার ইয়ার নাম বলেন। নিউজ অফ বাংলা। দাঁড়ান, তোমার 13 তারিখ, 9, 10, 11, 12, 13 তারিখ দেখো। 13 তারিখে আজকে ইমপ্রেশন 1। তোমার 12 তারিখে সবচেয়ে বেশি ইমপ্রেশন আসছিল। হ্যাঁ, তারপরে 9 তারিখে করছিল, সেদিন ইমপ্রেশন বেশি আসছিল। আজকে ইমপ্রেশন কম, আজকে কাজ করানো যে NEW দা ওয়ার্ড, এই যে হ্যাঁ, নিউজ অফ বাংলা। এই যে চলে আসছে। এটাই। এইটা তাহলে আপনার এখন আসবে না কেন? এই যে আসলো, গুগলে সার্চ করলাম, এই যে আপনার পেজ আসছে। তা আমার এখানে আসে নাকি? আচ্ছা, আমি একটু সার্চ করি তো। আচ্ছা, তুমি একটু থাকো। আচ্ছা, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তোমার বাচ্চার কি অবস্থা আঙ্কেল? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ। বাচ্চা ভালো আছে সুস্থ সবাই? আছে, ভালো আছে। ভালো আচ্ছা, থাকো। এই যে আমারটা আসে না। তুমি আপনি একটু সার্চ শেয়ার করো, অফ এই যে করো, আমি আপনি, দেখিয়ে আমি দিচ্ছি। স্ক্রিন শেয়ার হাইড করতেছি। আপনি আমার হচ্ছে স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ? আচ্ছা, ওই একটু ইয়া রাখো, বন্ধ রাখো, এদিকে চোখ দাও। আচ্ছা, এই যে আমি যে লিখতেছি, হুম। লিখে সার্চ দিলাম, এরকম আপনি আসতেছে। তো ইয়া দেন নাই, ডোমেন দেন নাই কেন? নিউজ অফ বাংলা লিখছেন খালি, নিউজ অফ বাংলা.com। আপনি ডোমেন নেম দিবেন না? নিউজ অফ বাংলা.com। এই দেখেন নিচে আসছে, এই দেখেন, দা ওয়ার্ল্ড অফ টুমরো। ও, আচ্ছা। আপনি যখন আপনার ওয়েব অ্যাড্রেস সার্চ দিবেন, আপনার হুম। ওয়েবসাইট যখন সার্চ দিবেন, তখন তো আপনি .com দিতে হবে, আপনি ডোমেন নাম দিবেন না? বুঝতে পারছি। আপনি যদি ডোমেন নাম না দেন, তাহলে আপনার ওয়েব অ্যাড্রেস কিভাবে সার্চ? আচ্ছা, আমি এই পোস্টের এগেনস্টে সার্চ দিয়ে কি পাবো? হ্যাঁ, পোস্টের এগেইনস্ট সার্চ দিয়ে পাবেন এখন থেকে, যে আপনার সার্চ কনসোল টনসোল সব সেট আপ করা হয়েছে না। এখন হুম, এই ক্ষেত্রে আপনার পোস্টের র্যাঙ্কিংটা যদি ভালো থাকে, তাহলে আপনার পোস্টের এগেইনস্টে সার্চ দিলে পাবেন। এই জন্য আগে আপনি ইয়াতে ঢুকেন, আপনার ওয়েবসাইটে ঢুকেন। আচ্ছা, ওই যে উপরেরটা, আবার সেই ভুল করছেন আপনি। আপনার বললাম আচ্ছা। উপরেরটা .com ছিল, এই যে .com। ওটা পোস্ট ঢুকেন। আপনি ইয়া করেন এখন, এই পোস্টের হচ্ছে, আমি কথাটা রিপিট করতেছি না ভাই। ভাই। আপনি ইয়ে করেন, হ্যাঁ, এটা কেটে দেন। এই পোস্টের এই উপরে নাম ডালেন, এই নিচের পোস্টে এটা লেখেন, এটা কপি করেন। ফিলিস্তিনি রাষ্ট্রের অতীত এবং বর্তমান অবস্থা, এটুকু কপি করেন। আচ্ছা, ঠিক আছে। এভাবে হবে না, এই যে এবার টান দিতে হবে। টান দিলে কি হচ্ছে? এই যে এটা দিলে হ্যাঁ, কপি করেন। এখন না, এটা নাই, আপনি ইনকিউবার ট্যাব নেন। কোন ট্যাব নিব? আপনি ইনকিউবার এই যে নিউ ট্যাবের ইয়াতে আছেন, এই যে থ্রি লাইন আছে না, এই পাশে বাম পাশে থ্রি লাইন আছে না? থ্রি লাইন, হ্যাঁ। এটাতে ক্লিক করেন। দাঁড়ান, করলাম। এই যে নিউ প্রাইভেট উইন্ডো। নিউ প্রাইভেট উইন্ডো। হ্যাঁ, করেন। এখন আপনি এখানে সার্চ করেন। আপনারটাতে আপনার পরে ফায়ারফক্স, তো এই জন্য আমার কথার সাথে মিলতেছে না। তোমারটা দিয়েছো, তোমারটাতে দিয়েছো, মেরিল আছে দেখো। হ্যালো, শুনতেছি। সার্চ করেন। আপনার সার্চ কপি করছি। করে নিয়েছেন, এটা পোস্ট করেন। ওই যে পোস্ট করছি। এই যে সার্চ বারে পোস্ট করেন, কই করছেন? সার্চ বারে তো পোস্ট করছি। ওই দেখাচ্ছে না তো, আপনার তো নিউ উইন্ডো রয়েছে শুধুমাত্র। দেখা যাচ্ছে না আমার আমার ইয়াটা।
না না, আপনি যে ফায়ারফক্স লেখা উইন্ডো আছে এই উইন্ডোটা শো করতেছে খালি। এই যে এবার দেখা যাচ্ছে, এই যে এখানে সার্চ বারে এবার দেখা যায়। না, আপনি আছেন কোন ট্যাবে এখন? ওই যে যেখানে ইয়া করছো, ওই যে না প্রাইভেট ব্রাউজিং এ। না না, নাই। মুড়ি খাবা না? মুড়ি আচ্ছা, খাবা না? নতুন ট্যাব নিয়ে এই যে দেখা যাচ্ছে কি এবার? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এবার। দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, করেন। আচ্ছা, এই যে এই খাবে না? আসছে। কিন্তু ওইভাবে সার্চ দেওয়া লাগবে কেন? বুঝলাম না। আচ্ছা, আমি এইভাবে সার্চ না দিয়ে আমি ডাইরেক্টলি যদি গুগলে সার্চ দেই, হ্যাঁ আপনি গুগলে যান, এখান থেকে বেরো, আসে গুগলে আসেন। এখানে একটা চেয়ার এই যে এই যে দেখা যাচ্ছে কি আমি এখানে সার্চ দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সার্চ দেন। আপনি সার্চ উইথ গুগল এটা করবেন, আপনার ওয়েবসাইট করবেন না। আচ্ছা, এই যে এটা কিন্তু এই- আমার ওয়েবসাইট। আমি করবো। এটা না দিয়ে এটা করলে ডাইরেক্টলি যেটা সরাসরি আপনার বসাইছি, হ্যাঁ, এই যে সার্চ উইথ গুগল লেখা আছে এটাতে করবেন। সার্চ উইথ গুগল কোথায় লেখা? ওই যে আপনি হ্যাঁ, এই যে পোস্টের উপরে দেখেন সার্চ উইথ গুগল লেখা আছে। এই দেখেন ফিলিস্তিনি রাষ্ট্রীয় অতীতে বর্তমান অবস্থা, সার্চ উইথ গুগল, মানে আমরা গুগলে সার্চ করবো, আপনার ওয়েবসাইটে না। উপরেরটা 3 নম্বরে যেটা মাঝখানে যেটা আছে। আরে ভাই, আপনি যেটাতে আছেন এখন, আপনি এখন ইন্টার চাপেন, হ্যাঁ, ইন্টার চাপছি। এটা গুগলে সার্চ হলো। এখন আপনি হুম, দেখেন হুম। এখানে আপনার ওয়েবসাইট কোথায় দেখা যায়, পেজ স্ক্রল করেন আর দেখেন এই ফিলিস্তিনি নিয়ে তো অনেকেই পোস্ট করছে, তাই না? হ্যাঁ, অনেকে করছে। এই যে নাই। এবার দ্বিতীয় পেজ অনেক পিছনে আছে, এই তো? হয়তো বা অনেক কিছু আছে, মানে এটা লেখা যত এসইও রিলেটেড হবে, কিওয়ার্ড রিলেটেড হবে, অত ইয়া হবে। অত পেজ আগায় থাকবে নাকি? হুম হুম। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আগে দেখেন আপনার পোস্টটা ইন্ডেক্সিং হয়েছে কিনা, গুগল সার্চ কনসোলে যান। ইন্ডেক্সিং হয়েছে কিনা, এই তো? আচ্ছা, আচ্ছা, এই যে আমার এখানে যে ইন্ডেক্সিং গুলো হয়েছে, যে স্ট্যাম্প ম্যাপে গেলাম। এই যে এই যে আমার পরে যে পোস্ট করছেন এগুলো তো নিচ্ছে, তাই না? হ্যাঁ, এই যে টোটাল 8টা দেখাইতেছে। এটা সাইড ম্যাপে অ্যাড হয়েছে, সাইড ম্যাপে যোগ হয়েছে। এটা ইন্ডেক্সিং হুম, হয়েছে নাকি এটা দেখেন। ওখান থেকে ওই পোস্টের ইউআরএল নিয়ে আসছে, এই যে ইউআরএল নিয়ে সেকশনে দেন। লিঙ্কটা কপি করেন, আপনি পেজের ভিতরে ঢুকছেন যে, হ্যাঁ এখান থেকে কপি করতে হবে। নট ইজ প্রপার্টি। রাখো। আমার আপনার এখানে ইউআরএল ইনস্ট্রাকশনে আবার যান তো। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাব? একটু আমি এটাতে? না না, ওই সার্চ কনসোলে আমি ওই পেজটা আবার দেখতে চাইছিলাম, একটা লেখা আসছিল, কি লেখা আসছিল এটা দেখতে চাইছিলাম। ও ইউআরএল আচ্ছা, আচ্ছা। ইউআরএল ইনস্ট্রাকশন করেন আবার। দাঁড়ান, ইউআরএল নট ইজ প্রপার্টি। inspect URL not currently select property of Swiss properties. আপনি সাইট ম্যাপে আছেন তাই না? হুম, সাইড ম্যাপ মিন্স ইউআরএল অ্যাড্রেসে ইয়া করছিলাম। আপনার আচ্ছা, এই ওয়ার্ল্ড টু ওইটাতে তো ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড অফ টুমোরো যান।
লিঙ্কটা কপি করেন তো ভাই আবার। হবে না। কিন্তু এটা তো ইন্ডেক্সিং করছি আমি, অন্য একটা পোস্টার আবার ডাউনলোড করলে শো করে। অন্য একটা পোস্টার করেন তো। এরকম। আপনি পেজে আসে একই আছেন, লেখা আছে। পেজের থেকে ইউআরএল ইনস্পেকশনে যান। এটাতে তো ডাইরেক্টলি ইয়া হচ্ছে না, ক্লিক করলে ওই অপশন আসে, এই অপশন আসে। এই অপশন আসতেছে নিচের, আপনি এই ইউআরএল গুলো ইন্ডেক্সিং এর জন্য আবেদন করছিলেন, এই যে এরকম লেখা আসবে, হয় ইউআরএল নট সাপোর্টেড, মানে ইউআরএল ইন্ডেক্সিং হয় নাই, এরকম কিছু আসবে। আমি হইছে আচ্ছা, এই যে এটা লেখা আছে। URL not is property. কিন্তু এটার আমি ওভারঅল ডাউনলোড করছিলাম হচ্ছে কোথা থেকে জানি, কি ডাউনলোড করছিলেন? মানে যতগুলো পোস্ট করছি সবগুলো দেখাইছিল। তো ইয়াতে শো করছিল, এই সাইড ম্যাপে শো করছিল। হ্যাঁ, সাইড এখানে, না না, এই যে এই যে ইউআরএল ইনস্পেক্টরে শো করছিল। হ্যাঁ, এই যে ওপেন স্ট্যাম্প এখানে ইয়া করলে এই যে সবগুলো ডাউনলোড হয়েছে না, এই হুম। যে অটো ডাউনলোড হয়ে গেছে। এখানে আবার শো করছিল যেরকম দেখা যাচ্ছে যে নাটোরের ইতিহাস, তারপর হচ্ছে নাটোরের পোস্টটা আপনি কখন করছেন? নাটোরের এটা পাবলিশ করছেন কখন? গতকালকে করছিলাম। এখনো ইনস্পেকশনে দেয়, ইন্সপেক্টর হয়নি। তারপর হচ্ছে ফিলিস্তিনি রাষ্ট্রের অতীত ও বর্তমান, এটা কি গেছে? নাটোরের আরেকবার জানতো, ইয়ে দেন তো, গুগল সার্চে দেন তো। গুগল সার্চে যাব? নাটোরের পোস্টটা আরেকবার গুগলে সার্চ করেন, কপি করেন, লেখাটা কপি করে নিয়ে আসেন। এই যে এটাতে ক্লিক করলে অটো চলে আসবে। এটা আপনার ওয়েবসাইটে আসবে, আমরা গুগলে দেখবো। এখানে দেখেন আপনার ওয়েবসাইট ভিউ আসতেছে নাকি, ওই পোস্ট আসতেছে কিনা। না, ধরেন যে হেলাল হাফিজের সংক্ষিপ্ত জীবন, হুম, এটা দিয়ে লিখবো। হ্যাঁ, আচ্ছা এখন আমার কথা হচ্ছে আসল, এক মিনিট ভাই, আমার লেখা লাগবে। হ্যাঁ অবশ্যই, ওর জীবনে যে লিখছে তার নাম লিখবে না। হ্যাঁ বলেন ভাই। আমার সবগুলো যে ইন্ডেক্সিং হয়েছে আমি এটা কোথা থেকে বুঝবো? না, আপনি এইখানেই দেখাবে, যেটা ইন্ডেক্সিং হচ্ছে না, এখানেই দেখাবে। কোথায়, এই পেজে? না, গুগলে যে নট ইন্ডেক্সিং লেখা আসছে না, হুম, এখানে ইন্ডেক্সিং লেখা আসবে। আচ্ছা আপনি এটা ইয়ে করেন তো, টেস্ট লাইভ ইউআরএল, এটা করেন তো। কোনটা? টেস্ট লাইভ ইউআরএল, ডান পাশে উপরে। হ্যাঁ, ডান পাশে টেস্ট লাইভ ইউআরএল, হ্যাঁ। এটাও কপি হবে, এটাও কপি হবে। যেসব পাতা থেকে কপি করা যায় না, মানে সব পোস্ট কপি হয় না, ওইসব পোস্ট কপি করার জন্য কিছু এক্সটেনশন ব্যবহার করতে হয়। এখন একটু নিচে আচ্ছা আসেন। এখন, আচ্ছা নিচে আসলে গুগল ইন্ডেক্সিং এটাতে ক্লিক করে দেখি। দেখেন, আপনার একটা ইউআরএল দিছে এটা, বুঝছেন? এই যে এটা যেখানে হচ্ছে গুগল, গুগল, আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে না, এটা
আপনার আপনার পোস্টের ইউআরএল যেটা এইটা, এই যে এই ইউআরএলটা আপনার ইন্ডেক্সিং হচ্ছে না, এটা তো সাইড ম্যাপ, মানে আপনার পোস্টের ইউআরএল এটা। হুম। আপনি ইয়েতে যান, আচ্ছা, টেস্ট একটু উপরে যান, টেস্ট লাইভে যেটা দেখাচ্ছিল, এই যে লাইভ টেস্টে যান, একটু উপর নিচে নিচে স্ক্রল করেন। এর বেশি আসে না। দাঁড়ান, একটু দাঁড়ান, এখানে ক্লিক করব। দাঁড়ান একটু। আচ্ছা, এই ভিউ টেস্টেড টেস্ট ক্লিক করেন, এটা ভিউ ভিউ টেস্ট, ভিউ টেস্ট টেস্ট। ভিউ টেস্ট কোথায়? এই যে ইউআরএল অ্যাভেলেবল ইন গুগল এর নিচে, এই যে ইউআরএল, এই যে নীল টিক মার্ক, যেটা ভাই নীল টিক মার্ক, ও এটা? হ্যাঁ নিচে এই যে ভিউ টেস্টেড পেজ। এটা এই যে এরকম ভাবে আসতেছে। আচ্ছা, এখন এখন আপনি এখানে রিকোয়েস্ট দিয়ে দেন, এই যে রিকোয়েস্ট ইন্ডেক্স, ওটা থাক। আপনি যে লিঙ্কটা দিচ্ছেন ওটা অ্যাভেলেবল না, এরা একটা লিঙ্ক দিবে আপনাকে, বুঝছেন? ডিসমিস করেন। এটা কোন পোস্ট দিচ্ছেন, নাটোরেরটা না ওইটা? কইতে পারতেছি না। আচ্ছা, যেটাই দিচ্ছেন, আহ, এই লিঙ্কটা, এই লিঙ্কটা নেন, এই যে লিঙ্কটা কপি করেন, এই যে এখানে লেখা আছে ইউআরএল ইনস্ট্রাকশনের উপরে, এটা কপি করেন। এটা হ্যাঁ, কপি করে এটা একটা একটা পেজে নেন, নিউ ট্যাবে নেন, নিউ ট্যাবে নেন। ঐতিহাসিক নাপ যুদ্ধ, এইটার পোস্ট আপনি আবার হচ্ছে টেস্ট ইউআরএল করে তারপরে ইন্ডেক্স দিচ্ছেন, আপনি এটা একদিন পরে দেখবেন যে ইন্ডেক্স হয়েছে কিনা। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আঙ্কেল তো সবগুলা ইনডেক্স করছে, তাই না? সবাই ইন্ডেক্সের জন্য আবেদন করছে, এখন কার কতগুলো হয়েছে এটা বলা যাচ্ছে না, কারটা আচ্ছা, হয়েছে এখন কারটা হয় নাই। ওনার কয়টা দিছে দেখাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এটা কিভাবে হইলে আমি বুঝতে পারবো, কারণ আমার এখানে তো শো করতেছে না। যাও তো আলামিন, আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ আঙ্কেল। ইন্ডেক্সিং দিছিল, হয়েছে দু একটা দেখছো? না, তারপরে আমি আর দেখি নাই আঙ্কেল। ওই যে একটা দিয়ে দিছিল না, হুম। তারপরে তো বাড়িতে আসার আনন্দে সব ভুলে গেছি। উম, আচ্ছা, ওই একটাই হয়েছে কিনা আমরা এটা দেখি তবে যে আঙ্কেল। একটা দিছিলা ওইটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ দেখো, খোলা দেখো, আমি দেখছি। গুগল সার্চ কনসোলে যাবা, তোমার ওই পোস্টের যে লিংক আছে লিংকটা নিয়ে এসে ওই যে ইউআরএল সেকশনে দিবা। গুগল সার্চ কনসোল। থ্রি বারে ক্লিক করেন। ইউআরএল ইনস্পেকশনে যাবো আঙ্কেল। হ্যাঁ, হ্যাঁ, এই যে একটা ইয়ে আসছে, এটা দিয়ে দেবো www আচ্ছা http আমার পেজ। আচ্ছা আচ্ছা, এটা দেন। URL is not on Google, হ্যাঁ এখনো ইয়ে হয়নি। request index এখনো হয়নি। আচ্ছা, যেহেতু ওনার একটা হয় নাই, আমার সবগুলোর তো একটাও হয় নাই, এটা স্বাভাবিক, তাই না? আপনি এখন থেকে যে পোস্ট গুলো করবেন নিয়ম মাফিক সবকিছু মেনে, নিয়ম মাইনে করেন, আপনার হয়ে যাবেন, আস্তে হয়ে যাবেন, ঠিক আছে? টেনশনের কোনো কিছু নেই। হ্যাঁ। ইয়া, আঙ্কেল এই যে এই কিন্তু আমার তো নিচে দেখাচ্ছে কিন্তু page আমার is not indexed, redirect error, discovery, নট ইন্ডেক্সড, sitemap. ডাইরেক্ট এরর। যদি ইরর হয় তাহলে টেস্ট লাইভে যেটা আছে টেস্ট লাইভ,
মানে ওরা তুমি যে ইউআরএলটা দিছো বুঝছো, এই ইউআরএলটা নিচ্ছে না, এই ইউআরএল হ্যাঁ, দিয়ে হবে না। তখন ওই যে টেস্ট লাইভ ইউআরএল দিয়ে নতুন করে ইন্ডেক্সিং এর জন্য আবেদন করতে হবে। আচ্ছা তাহলে আবার যাবো। এই যে নতুন করে ইয়াতে যায় টেস্ট ইউআরএল দিয়ে আবেদন করে দাও, সবগুলো আবেদন করে দাও দিবা। এখন না, আস্তে আস্তে পরে করে দিও। আচ্ছা আমার কথা হচ্ছে ইউআরএল চেঞ্জ করে যদি তারপরে ইয়ে করে দিবি। আচ্ছা, যদি ইন্ডেক্সিং হয় তাহলে এটা কেমন দেখাবে? ও ইন্ডেক্সিং হলে আপনার এখানে এই যে এখন এখানে লেখা আছে না ইউআরএল ইজ অ্যাভেলেবল ইন গুগল, টেস্ট লাইভে অ্যাভেলেবল টু গুগল। টেস্ট লাইভে যাওয়ার পরে যে পেজটা আসতেছে না আপনার, ইউআরএল ইজ অ্যাভেলেবল ইন গুগল, এই লেখা আসবে। হ্যাঁ, এই যে এটা আসছে ইউআর ইজ অ্যাভেলেবল টু গুগল। এই দেখো সবুজ টিক মার্ক আসবে আর এই লেখাটা আসবে। এখন যে আমারটা তো তাই আসছে আঙ্কেল। তোমার টেস্ট লাইভে যাওয়ার পরে আসছে, টেস্ট লাইভ এর ভিতর যাওয়ার পরে আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন নিচে যখন লেখা আছে রিকোয়েস্ট এগেইন, ইন্ডেক্সিং রিকোয়েস্ট ভিউ এগেইন, টেস্ট পেজ তারপরে রিকোয়েস্ট ইন্ডেক্সিং। রিকোয়েস্ট ইন্ডেক্সিং, তারপরে আবার আছে রিকোয়েস্ট এগেইন। রিকোয়েস্ট এগেন কই লেখা? আচ্ছা, রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করলে কাজ হচ্ছে? এই যে এটাতে এই যে আমার একটা করলাম, দেখাইতেছে। আপনার একটা কাজ দেখাচ্ছে? হচ্ছে না। এই যে আমি একটা আবার জিনিস হয়েছে দেখাই। সাবমিট রিকোয়েস্ট আঙ্কেল। হ্যাঁ, অনেকবার সাব দিয়ে মানে ফেলছি, কি তোমার যে অনেকবারই করছি ইউআরএলটা সাবমিট ছিল, রিকোয়েস্ট। যে ইউআরএলটা তা ছিল, ইয়াতে গেলে শো করবে যেটা ইয়া হয়েছে, সেটা হচ্ছে ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগলের নিচে দেখেন যে ভিউ টেস্ট পেজ আছে। এই টেস্ট পেজে ক্লিক করেন আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল। এই ভিউ টেস্ট পেজ আছে ওখানে না, ওটা ইয়া করেন, সাইড করেন। এখানে আর উপরে এখানে এই পাশে ভিউ টেস্ট পেজ আছে দেখেন বামে, হ্যাঁ ইউআরএল ইজ নট অ্যাভেলেবল, এটা হ্যাঁ এবার স্ক্রিনশটে দেন। ওই যে স্ক্রিনশট লেখা আছে না সেটা, এই এইচটিএমএল এর পরে হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট, এটাতে ক্লিক করেন। হুম, এই এই যে যে হ্যাঁ, এখন এরকম হলে কি আমি বুঝবো যে এটা ইন্ডেক্সিং হয়েছে নাকি এটার আরো কোনো আছে? এটা আপনার হচ্ছে ওয়েবসাইটের এক্সএমএল পেজ, স্ক্রিনশট পেজ, মোর ইনফরমেশন। কিন্তু আপনি লাইভ হুম, টেস্টের হ্যাঁ জন্য যখন ইউআরএল আসছে, আপনি যখন লাইভ টেস্ট দিছেন, দেওয়ার পর ইন্ডেক্সিং দিয়ে রেখে দিতে হবে। আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে তো আর ইন্ডেক্স করবে না। আচ্ছা তোমার পেজটা এখন আমাদের দেখাও যে তোমার যেগুলো এটা ইন্ডেক্সিং কাটো, হয়েছে এগুলো কিভাবে শো করে। দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা আঙ্কেল একটু ইয়া করো। হ্যাঁ। একটু ওয়েট। সার্চ কনসোল যে কোনটা সেটআপ করা আছে এটা তো খুঁজতে হবে আগে।
বাইরে যে ঠান্ডা আঙ্কেল। ঠান্ডার দিন ঠান্ডা থাকবে, এটাই তো স্বাভাবিক। তুমি কি বাইরে বসে আছো? আমার রুমে গেলে তো নেট পায় না, ইমার্জেন্সি উঠে যায়, পৌরসভার মধ্যে নেটওয়ার্কের সমস্যা। আমার তো মানে অ্যাকাউন্ট একটাতে আর হচ্ছে ওয়েবসাইট অন্যটাতে, বুঝছেন? এই জন্য আমার খুঁজতে হচ্ছে কোনটা দিয়ে সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আচ্ছা, তোমার তো এটা ডাইরেক্টলি লগ ইন না হলে তুমি তো, তাহলে তুমি রেভিনিউটা কিভাবে নিচ্ছ? আমার রেভিনিউ তো ওয়েবসাইট থেকে আসতেছে, ইয়ার থেকে, ওয়েবসাইট প্লাস হচ্ছে অ্যাডসটা থেকে আসতেছে। আপনার এখানে তো রেভিনিউ, এটা তো রেভিনিউ জেনারেট করতেছে না। তবু তো মানুষ দেখ, ও এটা এটা এই তো যে দাঁড়ান, রেভিনিউ জিনিস। আমার এখন সব দেখতে হবে এক একটা করে। আমি স্ক্রিনটা দিয়ে নিই। কিন্তু তাহলে তুমি ইন্ডেক্সিং করো কি করে? আমি ইন্ডেক্সিং যেগুলো না হয় এগুলো আবার রিকোয়েস্ট দিয়ে রাখি। আচ্ছা, যদি রিকোয়েস্টে দিয়ে রাখো তাহলে তো তোমার ওই পেস্ট ওই সাইটটা থাকবে, তাই না? হুম, দেখাচ্ছে যা, পাইছেন? হুম, আসছে। এই যে আপনার এইরকম লেখা আসবে। হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম আসে। এইরকম এরকমটাই তো আসছে আমারটাতেও। এরকম লেখা আসবে, তাহলে ইন্ডেক্সিং হচ্ছে। আর নাসার আসবে কিরকম, আচ্ছা, প্রথম তোমার কোনটা কোনটা ইন্ডেক্সিং হয়েছে আমি দেখবো কি, আমার ওই তুমি বুঝবা প্রথমে কি করে? আমার যেগুলা হয়েছে এগুলা আমি দেখতে পাবো, আপনি তো দেখতে পাবেন না তো। না, আপনার তুমি প্রথমের যেটা, প্রথম সাইডের অনেকগুলা পেজ আমি যে এগুলা, এগুলা মনে ইন্ডেক্সিং হয় নাই, কারণ আমি এগুলা রিটায়ার করি নাই, আবার অ্যাপ্লাইও করি নাই। হ্যাঁ, খালি পোস্ট করে রাখা পর্যন্ত রাখছি। এই পেজগুলো আমার ইন্ডেক্সিং আচ্ছা হয় নাই। যেটা হয় নাই আচ্ছা, এটা এই যে মনে হয়। পেস্ট করো, হ্যাঁ। এই যে এটা হয় না, এটা হয় না, এটা এরকম হয়ে আছে। আচ্ছা, না হইলে এরকম হয়ে থাকবে। আর হইলে হইলে আপনার হচ্ছে ইনস্ট্রাকশন দেখালাম না, ইউআরএল ইন্ডেক্সিং, এই, এটা আপনি ইন্ডেক্সিং আপনি আজকে যদি দেন, আপনার আজকে যে হবে এরকম না, বুঝছেন? হুম, এটা 7 দিন সময় লাগতে পারে, 2 দিনও লাগতে পারে। অনেক সময় যখন হবে না তখন আপনি আবার নতুন করে দিতে হবে, ইন্ডেক্সিং দিতে হবে। এখন কথা হচ্ছে আমার তো এটা বোঝা লাগবে, যেহেতু আমরা আগে অনেকগুলো করে ফেলছি। আমি যদি একটা লিস্ট পাই যে আমার এই কয়েকটা ইন্ডেক্সিং হয়েছে, এই কয়েকটা হয় নাই, তাইলে আমি ওইভাবে করতে পারতেছি। আপনার ঠিক আছে কি? ইয়াতে যান, আপনি সার্চ কনসোলে যান। সার্চ চলে যাব। হ্যাঁ, ধরেন আমি দিয়ে দিচ্ছি, 1 মিনিট। কপি, ডিরেক্ট কপি নাকি হয়, ওগুলো? স্ক্রিন দিছেন? ভাই দিচ্ছি। হুম, কপি করে আমার সাইড দিকে বসাই। ও, হ্যাঁ, পাইছো? আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি যে আসেন, একটু নিচে আসেন, নিচের দিকে। এই পেজে নিচের দিকে আসেন, স্ক্রল করেন, পেজ স্ক্রল করেন। নিচে আসেন। এই যে ইন্ডেক্সিং লেখা দেখতেছেন না? কোথায়? একটু উপরে উঠান। এই যে ইন্ডেক্সিং, হ্যাঁ আপনার হ্যাঁ, এখানে যে ইন্ডেক্সিং গুলো যেগুলো পেন্ডিং এ আছে আপনি এগুলো পাবেন না। যেটা ফুললি হয়েছে সেটা এখানে থাকবে। যেটা হইছে আর যেটা হতে যাচ্ছে, বা ইন্ডেক্সিং এ আপনি যেটা হইছে এটা এখানে থাকবে।
আর যেটা হয় নাই আপনি হচ্ছে রিকোয়েস্ট করে রাখছেন, ওইটা এখানেও পাবেন না, আপনি ইয়াতে পাবেন না। আর যেটা ইন্ডেক্সিং হয় নাই মানে হবে না, আপনাকে আবার ট্রাই করতে হবে বা কি সমস্যার কারণে হচ্ছে না, এটা এখানে উল্লেখ হুম, করে দিচ্ছে তারা। এখানে উল্লেখ করে দিবে। হ্যাঁ, এই যে এখন ওই পেজ আর নট ইন্ডেক্সিং এখানে উল্লেখ করে দিবে যে তোমার এটা এই কারণে ইন্ডেক্স হয়নি। তখন তাহলে আপনি তো আমার এই কারণটা নিয়ে মানে এই কারণটা নিয়ে খুব বেশি না, একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড, এই কারণটা নিয়ে আপনি গুগলে সার্চ করবেন। আচ্ছা, তাহলে তো আমার কোনো পেজই ইন্ডেক্সিং হয় নাই। আপনার পেজগুলো ইন্ডেক্সিং হয় নাই, ইয়াতে রয়েছে এখনো, ইন্ডেক্সিং এর লাইনে রয়েছে। যেগুলো যদি না হইতো তাহলে আপনার এখানে পেজ প্লাস ইউআরএল থাকতো, আর হলো আপনার হচ্ছে কারণ থাকতো। কথা হচ্ছে আমার যদি ইন্ডেক্সিং না হয় তাহলে এখানে এখানে লিস্টেড থাকবে, মানে ওরা হ্যাঁ হ্যাঁ, যদি ওরা কোনো ফলস লিস্টেড করে ধরে দিবে, আর ফলসটা কি ফলস আছে এটাও আপনাকে দিয়ে দিবে। আচ্ছা দিয়ে দিবে। আর যদি প্রসেসিং এ থাকে তাহলে তো এখানে কোনো লিস্টেড নাই যে না আমি না, বুঝবো যে প্রসেসিং থাকলে কোনো লিস্টেড হবে না, কিন্তু যেটা ইন্ডেক্স হয়ে গেছে ওইটা আপনাকে এখানে দেখাবে, এই নিচে, এই যে এইখানে পেজ ইন্ডেক্সে দেখাবে। এখন এখন আমার কথা হচ্ছে যারা হচ্ছে গুগল ট্রেন্ডে, আমি একটা কোশ্চিন, আঙ্কেল কি বিরক্ত ফিল করতেছো নাকি? আঙ্কেল কোনো সমস্যা নাই। যত প্রশ্ন তত জানা। আচ্ছা, আপনি এখন করেন। কথা হচ্ছে আমি গুগল ট্রেন্ড থেকে আমি একটা পোস্ট আইডেন্টিফাই করলাম যে এটা আপাতত এই 2 দিন ধরে ভালো মার্কেট ভ্যালু হবে। এখন আমি ওইটা যদি একটা আর্টিকেল তৈরি করে আমি ইন্ডেক্সিং এ দিলাম, ইন্ডেক্সিং হলো 7 দিন পরে, তাহলে ওটা পাবলিশড হবে আমার 7 দিন পরে, কিন্তু এটা মানে মার্কেটের ডিমান্ড হচ্ছে 2 দিনের মধ্যে, তাইলে আর ইয়াটা কিভাবে হলো, ভ্যালুটা কেমনে বাড়বে? এখন সেখানে যে আপনার 7 দিনই লাগবে, আপনি কালকে ওয়েবসাইট খুলছেন, আজকে যদি এত সুযোগ সুবিধা চান তাহলে তো সম্ভব না। আপনার পেজ ওয়েবসাইটে যখন সময় বাড়বে, আপনি যখন ভালো কাজ করবেন, ভালো পোস্ট করবেন, তখন আপনার ইন্ডেক্সিং নিয়ে আর ঝামেলা করবে না। এটা ফার্স্ট টাইমের দিকে ঝামেলা করতেছে, ফার্স্ট এই তো? টাইমের দিকে সমস্যা হবেই, ঠিক ও আছে। আচ্ছা যখন আপনি আচ্ছা। আপনি যখন হচ্ছে ইয়ে করবেন, এই আপনার হচ্ছে একটা সময় যাবে যখন দেখবেন যে আপনি আজকে রাত্রে পোস্ট করছেন, ঠিক আছে, কালকে হুম, সকালবেলায় আপনি গুগলে সার্চ করলে আপনার ইয়ে পাবেন। আচ্ছা, তাহলে তুমি আরেকটা জিনিস আমার দেখাবা, অনেক সময় নিয়ে ফেলছি, সেটা হচ্ছে তোমার যে ইন্ডেক্সিং গুলো হয়েছে, এই যে এখানে ইন্ডেক্সিং লিস্ট আসছে না, হুম আমার পেজটা দেখা যাচ্ছে, হুম, দেখা এই যে, যাচ্ছে। হ্যাঁ এই যে এখানে যে প্রসেসিং ডাটা প্লিজ এগেন ইন ডে অলসো, এখানে তোমার লিস্ট আছে না, আমি এই পেজটা দেখতে যাচ্ছি তোমার। গুগল সার্চ কনসোলে আমার হ্যাঁ পেজের ইন্ডেক্সিং বা আপনার পেজের ইন্ডেক্সিংটা আমি এখন দেখতেছি, কিন্তু এরপরে হ্যাঁ, আপনার পেজের ইন্ডেক্সিং আপনি কাউকে দেখাবেন না। না এটা এটা তো আমরা শেখার জন্য যে আসলে ইন্ডেক্সিং হ্যাঁ, হলে আপনি কিভাবে ইন্ডেক্সিং দেখাইতেছি হলে কি আমি এটা হয় না দেখতে হয় এটা যাচ্ছিলাম। আপনাকে আমি ফুললি ডিটেলস বলে দিছি এবং দেখাও দিছি। আর এর পরবর্তীতে আপনিও আপনার গুগল পেজে মানে আমার হিসাবটা আলাদা, আপনিও আপনার গুগল পেজে ইন্ডেক্সিংটা অন্য কাউকে এই কারণে দেখাবেন না, কারণ আপনি কোন কারণে র্যাঙ্কিং এ আছেন, আপনি যে পোস্টটা লিখছেন, আপনার পোস্টে যে লিখছেন এই লেখার ধরনটা কোনটার জন্য আপনি ইন্ডেক্সিং পাইছেন বা কোনটার কারণে আপনার ট্রেন্ডিং এ আছেন, এই লিস্টটা আপনার ওখানে থাকে, ঠিক আছে। আর আপনি যখন এটা কারোর সাথে শেয়ার করবেন এটা আপনার জন্য মানে খারাপ হবে। ধরেন আপনার এই আচ্ছা, নাটোর এই পেজটার ইন্ডেক্সিং নিয়ে আপনি একটা এটা আপনার ইন্ডেক্স হয়েছে এবং এটা ভালো একটা ট্রেন্ডে আছে, যখন আপনি এটা কাউকে দেখাবেন তখন এটা আপনার এসইও কন্ট্রোলের বাইরে চলে যাবে। উম, তো আমি রিয়েলি আচ্ছা ঠিক সরি, আছে। এটা না আমার জন্য সমস্যা না, নেই। আমি যার কাছ থেকে শিখছি সেও আমাকে প্রথমে এটা বলে দিচ্ছে, আমি আপনাদেরকে বলে দিলাম। আপনি পরবর্তীতে আপনি কাউকে যদি দেখান এটা কখনোই দেখাবেন না, কারণ আপনার ট্রেন্ডিং যেটা আছে এটা ভ্যালু কমে যাবে। ধরেন আমি যে কোনো একটা ওয়ার্ড নিয়ে লিখছি, হ্যাঁ, আমার একটা ওয়ার্ড 2000 ওয়ার্ডের একটা ইয়া লিখছি আমি, যে কোনো একটা কারণে কিন্তু ইন্ডেক্সিং পেতে পারি, তাই না, বা আমার পেজটা হ্যাঁ, ট্রেন্ডিং এ যেতে পারে যে কোনো একটা সাব হেডিং বা হেডিং এর কারণে, তাই না। তো হুম এইটার তো হুম আমার লিস্ট আকারে ওখানে জমা থাকবে। আর আমি যখন আপনি যখন সেম একই হেডিং দেওয়া যখন একটা পোস্ট করবেন বা ইয়ে করবেন, তখন আমার এটার ভ্যালু কমে যাবে। বা আপনি যখন যেটা করতেছেন আপনি দেখা দেখে আরেকজন যখন করবে তখন আপনারটার ভ্যালু কমে যাবে। তো এই কারণে এই ইয়াটা এটা সবাই হাইড রাখে, এটা আমি না, আমার যে গুরু শিক্ষক ছিল উনিও হাইড রাখছে।
সো আই এম সরি আচ্ছা ভাই। না সমস্যা নাই কথা হচ্ছে আমার তো ইয়ার জন্য বাস আসলে ইয়া কিভাবে কোনটা ইন্ডেক্সিং হচ্ছে কোনটা হচ্ছে না আমি আপনাকে এটুকু বুঝাতে পারতেছি তো নাকি যে এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ না। আমরা প্রয়োজনে আরো 4-5 দিন তারপরে পর আমরা আবার তর্ক আমরা করছি। আমরা মাঝে মাঝে ট্রাই করবো, আপনি মাঝে মাঝে দেখবেন যে আসলে ইন্ডেক্সিং হচ্ছে কিনা। হ্যাঁ না হলে আপনি আবার আবার ইন্ডেক্সিং দিবেন। আপনার প্রথম প্রথম আচ্ছা ওয়েবসাইট গুলা ইন্ডেক্সিং হইতে একটু সময় নেয়, বুঝছেন? হুম কিন্তু ওই যে পরবর্তীতে যায় একটা সময় আসবে যে আপনার ইন্ডেক্সিং দিলেন 2 ঘন্টা 3 ঘন্টা চার হুম ঘন্টার মধ্যে ওটা 1 ঘন্টার মধ্যে ইন্ডেক্স হয়ে যাবে। ওই যে আচ্ছা আপনার যে আচ্ছা খবরগুলো আপনি যে পাচ্ছেন যে 1 ঘন্টা আগে পোস্ট করছে, ওইটা কিন্তু 1 ঘন্টা আগে পোস্ট করে নাই, যা দেখেন গা 2 ঘন্টা 3 ঘন্টা আগে পোস্ট করছে। হুম। ওদের আবার ওদের ওয়েবসাইটটাও কিন্তু দেখেন গা যায় ওরকম বিল্ড আপ ওয়েবসাইট, ঠিক হ্যাঁ আছে? এটা অবশ্যই যাই হোক আমরা আচ্ছা আজকে ঠিক আছে অ্যাড অ্যাকাউন্টের যে ইয়াটা করতেছিলাম, অ্যাড অ্যাকাউন্টের ইয়াটা আমরা আলোচনা করি অ্যাড নিয়ে, হ্যাঁ? হুম। Just মানে কিভাবে আমরা ইয়ে করব। হ্যাঁ আপনার ফেসবুক আইডি আছে না? হ্যাঁ আছে আমাদের একটা ফেসবুক আইডি লাগবে, প্লাস হচ্ছে মানে যে প্ল্যাটফর্ম গুলোতে আমরা মার্কেটিং করব, হুম আপনি ফেসবুক আছে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, হুম তারপরে হচ্ছে টিকটক, এই যে প্ল্যাটফর্ম হুম গুলো আছে, এইসব প্রত্যেকটা হুম। প্ল্যাটফর্মে আমরা মার্কেটিং করতে পারবো। এই আর্টিকেলের হুম, ওয়েবসাইটের আচ্ছা আমাদের ভিজিটরের জন্য। মানে মানে আমরা তো ভিজিটর আনবো তাই না, আমাদের ওয়েবসাইটের মধ্যে ভিজিটর আনবো না? হ্যাঁ আমরা ওয়েবসাইটে ভিজিটর আনবো, এটা করব কি যে যে দেশের হচ্ছে ইয়া, আমরা ইউএস কে টার্গেট করব। হুম কিন্তু মূল সমস্যা কি জানেন? জি মূল সমস্যা আপনার তো পোস্ট ইউএস রিলেটেড না, না তাই না? যে কারণে ইউএস টার্গেট করাটা একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট। এক মিনিট আমি সময় নিচ্ছি, হ্যাঁ? ভাই সরি। ভাই আমি আছি আমরা হচ্ছে মার্কেটিং কিভাবে করব। আচ্ছা প্রথমত আপনারটা নিয়ে কথা বলি, মানে আমরা যেহেতু আলাদা আলাদা, লুক এট দিস, আমরা যেহেতু মানে আমাদের ইয়েটা আলাদা, আমাদের ওয়েবসাইটের ধরন কিন্তু আলাদা, তাই না? আলামিন এটা কি নাম দিচ্ছে জানো ওয়েবসাইটের? হুম ফার্ম হুম আইটি, আইটি বিশেষজ্ঞ, আইটি বিষয়ক। আর আপনারটা হচ্ছে ইতিহাস বিশেষক, তাই না? নিউজ বিশেষজ্ঞ আপনি নাম নিউজ লিখছেন মেইনলি নিউজ ফোকাসিং অফ করতেছি বাংলা, কিন্তু আপনি লিখতেছেন ইতিহাস। এটা কি জানেন হ্যাঁ আপনি? হ্যাঁ আপনার কিন্তু উচিত ছিল, আপনার কিন্তু উচিত মানে আপনার উচিত বলতে কি আপনার ওয়েবসাইট ভিত্তিক হতে হলে আপনার হবে কি নিউজ থাকবে। আপনার এটাও নিউজ, বাট এটা কিন্তু ইতিহাস। হ্যাঁ এখন আপনাকে যেটা করতে হবে, আপনার হ্যাঁ ফেসবুকে গ্রুপে যা সার্চ করতে হবে, ইতিহাসের যে গ্রুপগুলো আছে না, ঐতিহাসিক আমি পর্যটন এলাকা। হ্যাঁ আপনি কিছু বলতে লাগছিলেন, বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমারটা
মোটামুটি ফার্স্ট টাইমে তো আমি এই জন্য আসলে আর্টিকেল লিখতেছি, মানে যে স্টোরির মতো লিখতেছি। যখন আমারটা মানে মোটামুটি যে বললাম যে ইন্ডেক্সিং হয়ে যাবে, তখন আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনি মানে যেগুলো মোটামুটির জন্য মানে ইনস্ট্যান্ট আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না ভাই। এটা ইনস্ট্যান্ট পরিবর্তন করার জিনিস না, এটা আপনার ধীরে 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 পরিবর্তন হবে। আপনি আর্টিকেল এই স্টোরি যে লেখা, ইতিহাস লেখা যখন আপনি মার্কেট পাবেন, তখন ধাপ করে যখন আপনি আপনি অন্য কিছু চলে যাবেন, আপনি তো মার্কেট ডাউনে চলে যাবে আপনার মার্কেট, তাই না? আপনি বলতেছেন যে আমি ইতিহাস লেখা আমাদের হ্যাঁ, পেজটা র্যাঙ্কিং করে নিব, তাই তো? র্যাঙ্কিং করা বলতে মানে কথা হচ্ছে এখন তো আমাদের ইন্ডেক্সিংই হয় নাই। যদি ইন্ডেক্সিং হয়, ধরো আমি এখন পোস্ট করলে এটা 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে ইন্ডেক্সিং হয়ে যাবে। হুম। সেই ক্ষেত্রে আমি এই নিউজ গুলোই পাবলিশ করব, মানে এরকম আচ্ছা, একটা থিঙ্কিং শুধুমাত্র কি আসলে। আপনার একদম কারেন্ট নিউজই আছে? আমরা ব্যাকডেটেড নিউজ পড়ি না? ব্যাকডেটেড নিউজও যেরকম এটাও তো ব্যাকডেটেড ওয়ান কাইন্ডস অফ নিউজ। হ্যাঁ, কথা হচ্ছে এটা এটা এক সময়কার নিউজ। যাই হোক, আমি ওই যেটা মার্কেটিং এ আসি সেটা হলো কি, আমরা আপনি যেহেতু হিস্টোরিক্যাল ব্যাপারে লিখতেছেন, সেক্ষেত্রে আপনি চলে যাবেন ফেসবুকের গ্রুপে, হিস্টোরি গ্রুপের ভিতরে যা হিস্টোরিক্যাল যে হুম, গ্রুপগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিস্টোরিক্যাল যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আপনার ওয়েবসাইটের লিংকটা পেস্ট করবেন, পেস্ট করে একটা পোস্ট ভালো করে কথা দিবেন। বলছেন, হ্যাঁ। প্রতিদিন আপনার ধরেন যে 5টা গ্রুপে আপনি পোস্ট করলেন, হুম, আপনার 5টা গ্রুপে পোস্ট হ্যাঁ, করলেন, আপনার এখানে কিন্তু আপনি জানেন কিনা, মার্কেটিং এর কাজে আপনার ইয়া লাগে, ফেসবুকের অ্যাকাউন্ট লাগে, একাধিক অ্যাকাউন্ট লাগে। আপনার 5টা হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, হ্যাঁ? প্রতিটা অ্যাকাউন্টে হুম, 5টা করে গ্রুপ আছে। তাইলে আপনি প্রতিদিন 5টা করে পোস্ট করলেন একটা ওয়েবসাইটে, তাহলে আপনার 25টা গ্রুপে, তাহলে 25টা পোস্ট হচ্ছে না? হ্যাঁ, 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 হুম। প্রতিদিন আপনি 25টা পোস্ট করতেছেন, তাইলে 25টা পোস্টে আপনি যখন একটা হিস্ট্রিক্যাল একটা ওয়েবসাইটে, সরি, গ্রুপে পোস্ট করবেন, এখানে আপনার গ্রুপ মেম্বার গুলো দেখবেন আসলে কতগুলো মেম্বার আছে। তো প্রত্যেকটা মেম্বার যদি 10,000 মেম্বার থাকে, সেখান থেকে 2,000 মেম্বার আপনার পোস্টটা ভিজিট করবে না? হ্যাঁ, 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 আপনার হিস্টোরিক্যাল গ্রুপে কারা ঢুকবে? যারা হিস্টোরি পড়ার ইচ্ছা আছে তারাই তো ঢুকবে নাকি? হ্যাঁ, 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 তাইলে এই 10-20 হাজারের মধ্যে কি 2,000 লোক ভিজিট করবে না? তাহলে যদি প্রত্যেকটা ফেসবুক থেকে আপনার 2,000 না 1,000 করে যদি লোক ভিজিট করে, তাহলে আপনার কি ওয়েবসাইটে প্রতিদিন 5,000 ভিজিটর পাচ্ছেন না আপনি? হ্যাঁ, ভালো কথা বলছো। এটা অনেক কার্যকরী একটা জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, অ্যাডস্টার ফেসবুক মার্কেটিং যেটা। আপনি সেম ক্যাটাগরিতে আপনি চলে যাবেন হচ্ছে ইনস্টাগ্রামে। হুম, ইনস্টাগ্রামে এনাদার দরকার নেই, আপনি একটাই করলেন। আপনি হুম, টুইটারে পোস্ট করলেন, হুম, আপনার টুইটারে 10,000 ফলোয়ার্স আছে বা আছে, তারা 10,000 মধ্যে 100 জন আপনার পোস্টটা ভিউ করলো, হুম, 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 তাই না? আপনি 100 হ্যাঁ, জন পোস্টটা ভিউ করার পরে 100 জনের মধ্যে 10 জন আপনার লিঙ্কে ক্লিক করলো, তাহলে আপনার রেভিনিউ হইলো। আর লিঙ্কে ক্লিক না করলে রেভিনিউ একটু কম হইলো, কিন্তু এই যে আপনার ওয়েবসাইটটা কিন্তু আপ ট্রেন্ডে চলতেছে, হ্যাঁ, ভিজিটর হ্যাঁ, বাড়তেছে, ভিজিটর বাড়তেছে। সামনে সামনে আপনি গুগলের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, যখন আপনি গুগলের অ্যাপ্লিকেশন হয়ে যাবে, আপনি তখন এই যে 10,000, 5,000, 2,000, 10,000 ভিউ হচ্ছে, এই যে 5টা পেজ থেকে, তখন তো আর 5,000 আসবে না, তাই না? 5টা পেজ থেকে, 5টা গ্রুপ থেকে হুম, 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 তখন বেশি আসবে আরো। হ্যাঁ, অবশ্যই। তখন 5টা পেজ থেকে ধরেন 5,000 করে আসলো, 25,000 আসতেছে, ভিজিটর আসতেছে আপনার পেজে। হুম, আমার কথা বুঝতে পারছেন? তো হ্যাঁ, বুঝতে এইভাবে পারছি। আমরা, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং বলেন, টুইটার মার্কেটিং গুলো এইভাবে করবো। এটা কি আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতে হবে, নাকি আপনি হচ্ছে আপনারা করতে পারবেন, বা আমি আপনারা করুন আমি দেখাই দিব? হ্যাঁ, করতে পারবো। এটা তো খুব ইজিলি যে তাহলে আমি আপনার আগে আগে করতে হবে কি, আপনার ফেসবুকে যায় আপনার যে গ্রুপ গুলো আছে, হিস্টোরিক্যাল গ্রুপ গুলোতে আপনাকে জয়েন করতে হবে। হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্টে 5টা হিস্টোরিক্যাল গ্রুপে জয়েন করেন, আরো এনাদার 5টা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন। একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকা কোনো খারাপ কিছু না, আপনি যদি খারাপ কাজে ব্যবহার না করেন। হুম, ঠিক আছে? আপনি হ্যাঁ, 5টা ঠিক ফেসবুক আছে। অ্যাকাউন্ট খুলেন, আপনি 5টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে 5টা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি 5টা গ্রুপে জয়েন করেন।
প্রতিটা ইয়াতে 5টা করে গ্রুপে জয়েন করেন। যে আপনার হিস্টোরিক্যাল যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে জয়েন করেন। তাহলে আপনি সেখানে এটার মার্কেটিং করতে পারতেছেন। ঠিক আছে? আর আলামিন, হুম নেক্সট আলামিনের বিষয়টা হ্যাঁ হচ্ছে কি, আঙ্কেল। তুমি আইটি বিশেষজ্ঞ যে গ্রুপগুলো আছে আইটি সেকশনের, তুমি এই গ্রুপগুলোতে অ্যাড হও। হুম তুমি এই গ্রুপগুলো 5টা এরকম গ্রুপে 5টা 6টা গ্রুপে অ্যাড হও। তুমি অ্যাকাউন্ট অ্যানাদার অ্যাকাউন্ট করো, অ্যানাদার অ্যাকাউন্ট করে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে সেম মানে একই সেম, জাস্ট তোমার হচ্ছে ক্যাটাগরিটা আলাদা। ভাই ছিল হচ্ছে হিস্টোরিক্যালে, তুমি আইটি গ্রুপে ঢুকবা। ঠিক আছে? আইটি গ্রুপে ঢুকবা। হুম আইটি গ্রুপগুলোতে তুমি পোস্ট করো, রেগুলার পোস্ট করো। শুনো আসলে এক কথায় বলতে গেলে কি, যে তুমি বসে থাকলে হবে না, তোমাকে কাজ করতে হবে। তুমি হুম যখন এই যে আজকে যে রেভিনিউটা আসছে বা আজকে যে তোমার স্ট্যাটিস্টিক্স আসছে, হ্যাঁ, তুমি যখন 10টা 50টা হুম গ্রুপ 25টা গ্রুপে অ্যাড হবা, তোমার কিন্তু স্ট্যাটিস্টিক বেড়ে যাবে। আমার এটা নিজের আলসেমো করা হয় না, বুঝতে পারছো? আমরা আলসেমো করে এটা করি না, কিন্তু আমার ফেসবুকে ঠিকই ঘুরতেছি, হ্যাঁ ফেসবুকে সময় কাটাচ্ছি, জাস্ট আমরা এই কাজটা করতেছি না। ঠিক আছে? তো টাইম নাই, আমরা বেশি কথা আজকে বলবো না। এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলাতে অ্যাড হও, 5টা করে গ্রুপে অ্যাড হও, 5টা 6টা গ্রুপে অ্যাড হও। হওয়ার পরে অ্যানাদার অ্যাকাউন্ট খুলো। সেই গ্রুপগুলোতে তোমার ওয়েবসাইটে ওয়েব অ্যাড্রেসটা যখন পোস্ট করবে না, তখন তোমার অটোমেটিক্যালি তোমার দেখবা যে ইয়া হয়ে যাবে, তোমার ওয়েবসাইটের একটা পেজ চলে আসবে, অথবা তুমি তোমার ওয়েবসাইটে যে কোনো একটা পোস্ট ওই গ্রুপে পোস্ট করবা, বুঝছো? গ্রুপে পোস্ট করার জন্য কিন্তু তোমার ওই ইয়ার দরকার নাই, পুরো পোস্ট কপি করার দরকার নাই, জাস্ট লিঙ্কটা কপি করবা। লিঙ্কটা কপি করে নিয়ে এসে গ্রুপে দিবা, গ্রুপে পোস্টে দিবা। দেখবা যে তোমার ওই পোস্টের ছবি টবি সহ সবকিছু নিয়ে তার একটা পোস্ট রেডি করে তোমার দিয়ে দিছে। তোমার ওই আইটি গ্রুপের মধ্যে যারা ঢুকছে, যাদের ইচ্ছা হচ্ছে, সে কেউ এসে তোমার ওই লিঙ্কে ক্লিক করলে, পোস্টে ক্লিক করলেই ঢুকতেছে, ঢুকে বিস্তারিত জানতে পারতেছে। ভাই এটা আপনার জন্য, হ্যাঁ মানে আমি এটা আপনি অলরেডি ওয়েব করে ফেলবো অ্যাড্রেসও একটা। দিতে পারেন, অথবা আপনার হচ্ছে পোস্ট অ্যাড্রেসও দিতে পারেন, পোস্টের লিংক দিয়েও আপনি হচ্ছে মার্কেটিং করতে পারবেন। আমি লিঙ্কটাই ওখানে পোস্ট করে দিব। তো 2-4 জন যাই ইয়া করে, এটাই প্ল্যান। হ্যাঁ, আমরা আগে গ্রুপে জয়েন হব। আমরা গ্রুপে জয়েন হ্যাঁ হলে তারপরে আরো গ্রুপ আছে। আমরা যখন সিপিএ করতে যাব, তখন আমাদের প্রতিদিনই আলাদা আলাদা গ্রুপে জয়েন হওয়া লাগতে পারে। এখন যদি সুইজারল্যান্ডে কোনো কাজ থাকে তাহলে সুইজারল্যান্ডের গ্রুপে জয়েন হতে হবে। যদি ইউএস এ কোনো কাজ থাকে ইউএস এ, যদি ইন্ডিয়ার কোনো কাজ থাকে তাহলে ইন্ডিয়ান গ্রুপগুলোতে জয়েন হতে হবে। এটা সিপিএ এর জন্য আমরা তখন আবার মানে ফেসবুক আমাদের সব সময় কাজে লাগবেই। 4-5টা অ্যাকাউন্ট লাগবেই কাজে, বুঝছেন? হুম 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 তো 4-5টা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে রাখেন। আর এক কথা অ্যাকাউন্ট এর বেশি থাকা লাগে না, কিন্তু ডিজিটাল মার্কেটারের অ্যাকাউন্ট বেশি থাকে। আর আপনি যদি খারাপ কাজে ব্যবহার না করেন, তাহলে তো আর কোনো দোষ নাই, তাই না? হ্যাঁ টেকনোলজি ভালো সাইড নেগেটিভ সাইড সবই আছে। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি করতেছেন, হুম, নাকি? এটা obviously। হ্যাঁ এটা obviously। বন্দুক তো শুধুমাত্র ইয়ার জন্য বানাইছিল না, আসামিদের জন্য বানাইছিল না, এটা সুরক্ষার জন্য বানাইছিল। এখন এটা যদি নিজে গুলি মেরে ফেলাম, তার দায় তার বন্দুকের না, তাই না? হুম তো যাই হোক, আজকে ইয়াও শেষের দিকে টাইম, প্লাস এখানে ইয়া দেন। আর আমরা মার্কেটিংটা কালকে এই অ্যাডস্টের ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং আছে একটাকে বলে, বুঝছেন? মানে হুম। ডাইরেক্ট আমরা লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করলে এনাফ, জাস্ট ক্লিক করলে এনাফ, ক্লিক করলে এনাফ, ওর কিছু করার দরকার নেই। কালকে তাহলে আমরা কিন্তু এই 8টার দিকে হ্যাঁ, স্টার্ট করব, 8টার দিকে ঠিক আছে? স্টার্ট করবো। ওই ক্লিক করলেই ধরেন যে আপনার রেভিনিউ জেনারেট শুরু হয়ে যাবে। আমরা ওটা কিভাবে একটা মানুষে ক্লিক করানো যায়, মানুষের মানুষের আকর্ষণ মানে মানুষের সিম্পেথি অর্জন করতে হবে এক কথায়। তারা কি চাচ্ছে, মানুষের যদি ভালো কিছু দিই বা একটা যে কোনো একটা জিনিস দিলেই তো আর তাতে ক্লিক করবে না, আকৃষ্ট হয় এমন কিছু জিনিস দিয়ে আমরা তৈরি করে মানুষের কাছে পাঠাবো যেন ক্লিক করেন। আবার আমরা আমাদের ওয়েবসাইটে ইমেল মার্কেটিং ও করতে পারি। আমরা ইমেল মার্কেটিং শিখি নি এর আগে? ইমেল মার্কেটিং তুমি বোঝাইছিলা, বাট অর্ডার কিভাবে নিব এই সেই এটার অর্ডার জন্য তো কিভাবে কাজ নিব সেটা করিনি। আপনার আপওয়ার্কে যখন আপনাকে অর্ডার দিয়ে আপনি প্রপোজাল করবেন, আপনি প্রপোজ করছেন কাউরে? করেন নাই। আপনি যখন প্রপোজাল করবেন, তখন ওরা যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো আপনার অর্ডার হয়ে যাচ্ছে। হুম, আপনি তো আর প্রপোজ করেন নাই কাউকে, তাই না? এখনো পর্যন্ত কাউকে প্রপোজ করেন নাই। আমরা বলতেছি আমাদের ব্যক্তিগত কাজেও আমরা ইমেল মার্কেটিং ব্যবহার করতে পারি। তাই। হ্যাঁ,
মানে আমাদের ব্যক্তিগত ওয়েবসাইটটাও আমরা ইমেল মার্কেটিং করবো, ফেসবুক যেরকম মার্কেটিং করতেছি না গ্রুপ দিয়া, এরকম আমাদের ব্যক্তিগত ওয়েবসাইটে আমরা ইমেল মার্কেটিং করবো। তাহলে কালকে আমরা ডিরেক্ট লিঙ্ক হিসাবে, ডিরেক্ট লিঙ্কের যে কাজটা আছে এটা আমরা দেখবো, হ্যাঁ। আর এই মার্কেটিংটাও, আচ্ছা। এই ডিরেক্ট লিঙ্ক মার্কেট ওইটাও কিন্তু মার্কেটিং, ডিরেক্ট লিঙ্কটাও মার্কেটিং। হুম। ঠিক আছে, তাহলে কালকে আমরা 8টাতে বসবো, হ্যাঁ। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবীন্দ্রনাথ ট্যাগরের ওইটি থেকে আবার শেষ জীবনী কপি করার জন্য আবার ওইটি হেলাল হাফিজের জীবনী দেখতে লাগে এখন